গ্লাস পানি দেই। রোদ থেকে আইলা। কি তোমার খুশি সংবাদ? আমগো জামাই এ তো মেলা কামেল মানুষ। নেত্রকোনা নবীন পাঠক, এর নাম আমি আগেও শুনছি। এই নবীন পাঠক রে ভাড়া করে আনতেছে পুঁথিকানের জন্য। এই নবীন পাঠকের কাছে পুঁথি সম্পর্কে মেলা কিছু জানবার আছে রে মা। ভাবছেন তাইলে শেষমেশ পুঁথি গানের পালা হইব? আমার তো খুব খুশি লাগতেছে। আচ্ছা মা, এই পুঁথি পাঠের আসরে তুই কোন পুঁথি পাঠ করবি সেটা ঠিক করছো? হ ভাবজান, ওই যে আলালের ঘরের দুলাল, ওই পুঁথিটা। আচ্ছা, তোর যেটা ভালো লাগে তুই সেই পুঁথি পাঠ করবি। আমার কিছু বলার নাই রে মা। তোর মনে রাখবে, মানুষ যেন তোর পুঁথি শুই না আনন্দ পায়। পুঁথির ভেতর দিয়া মানুষটা গল্পের মধ্যে নিয়ে যাবি। আবেগ দিয়ে পাঠ করবি রে মা। তোর ভাবজান, আমার কেমন জানি ডর লাগে। ডর লাগে? ডর কি রে? গ্রামের সকল মানুষ বুঝছে না। আচ্ছা, আর এক গ্লাস পানি নে, টেস্ট একটু বেশি পাইছি। হ্যাঁ, না না, ঘন্টার মধ্যে তো মিছিল রুটি বাসে যায়। হ্যাঁ, আমি থাকবো ওই যে ওখানে একটা চায়ের দোকান আছে, আলভির চায়ের দোকান, ঠিক আছে? ওইখানে দাঁড়িয়ে থাকবো। আমি কিন্তু ফোন বন্ধ করে দেব, আমার ফোন অন থাকে না, ঠিক আছে? হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ময়না, এই ময়না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ময়না, চলে আসেন, আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। এই জুজু, তুমি কি কোথাও যাবে? ওকে, বাচ্চা ময়না, জি ভাবি। তুমি বাইরে কোথাও যাবে? হ্যাঁ, আমি যাব ওই যে ঘন্টার মোড় বাস স্ট্যান্ড। বাহ, তুমি দেখি এখানে আসতেই সব চিনে ফেলেছো। কতক্ষণ থাকবে বাইরে? আমার একজন গেস্ট আসবে। গেস্ট আসবে? মেল না ফিমেল? মেল হলে কি হবে আর ফিমেল হলে কি হবে? মেল হলে জিজ্ঞেস করবো যে কি করে, আর ফিমেল হলে কোনো কথাই নেই। কিরকম? কিরকম বাদ দাও। এই তুমি তো আমার আগে এই গ্রামে এসেছো তাই না? জি। এই গ্রামটা খুব সুন্দর না, সবুজে সমারোহ। তোমার ওই বকপট্টির জঙ্গল আছে, নদী আছে, পাগলার মোড়, ঘন্টার মোড়, আচ্ছা, তারপর তোমার পুরনো জমিদার বাড়ি, বিল, বিউটিফুল। তুমি যখন ঢাকায় ছবি আঁকো তখন নিশ্চয়ই এটা ইমাজিন করে নাও, আর এখানে এসে সব কিছু একবারে পাচ্ছ। জি ভাবি, অনেক সুন্দর। কি তুমি হাসছো কেন? ভাবি, আপনার অবজারভেশন দেখে। আরে দূর, ওটা কিছুই না, আমি তো জিজ্ঞেস করেছি অন্য কারণে। কারণটা কি? আমি তো ভাবছি আমার রান্নার প্রোগ্রামের লোকেশন। জানো, আমার এখন আর স্টুডিওতে বসে না প্রোগ্রাম করতে ভাল লাগে না। মানে মানুষ সব কিছু দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে, একই রকম। সেখানে একটু চেঞ্জ আনা দরকার, একটু প্রকৃতির মাঝে নতুন একটা রেসিপি, মানে লাইভ হবে একদম সরাসরি। যেমন তোমার বকপট্টির জঙ্গলে অনেক কদবেল গাছ না, ওইরকম একটা কদবেল গাছ থেকে কদবেল একদম টাটকা টাটকা পারলাম, সেটাকে একদম ভর্তা বানালাম, এটাকে বলা হবে কি তোমার কদবেলের ছানা। এরপর ধরো তোমার পুঁই শাকের পাতা, তারপর পালং শাকের পাতায় একদম কাঁচা কলা পেস্ট করে একদম মুড়িয়ে দিলাম পালং শাকের পাতার মধ্যে। এটা হবে নতুন ধরনের ভেজিটেবল, দারুণ না? এই জোজো, তুমি কিন্তু এখনো আমাকে বলনি নারী না পুরুষ। উনি একজন পুরুষ পুঁথি পাঠক। ভাবি, আমি এখন আসি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ওই গেস্ট কি দুপুরে এখানে খাবে কিনা সেটা বলে যাও। জি। খাবে না? তাহলে আমি তার জন্য না টেবিলে তোমার নতুন একটা রেসিপি। আপনি বড় ইজ্জত করে আমাকে খুঁজে বের করেছেন, সেজন্য আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। না না,
আর কত দূর জনাব? এই তো হেঁটে গেলে মিনিট পাঁচেকের পথ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পুঁথি পাঠ করতে আপনি তো দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিদেশেও তো গিয়েছেন, তাই না? জি জনাব, আপনি ঠিকই ধরেছেন। আমার কাজই তো এই, বিভিন্ন দেশে দেশে ঘুরে, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে পুঁথির পাঠ গাওয়া। আচ্ছা জনাব, আপনি কি ফরাসি দেশের কথা শুনেছেন কখনো? হুম। ওখানে গিয়েছিলাম একবার। অবশ্য খুব বেশি টাকা করি হয়তো পাইনি, কিন্তু বড় সমাদর পেয়েছিলাম। আর জানেন তো, সমাদর পেলে টাকা পয়সার আফসোসটা থাকেই না। জনাব, আপনাকে একটা কথা বলি, এদেশে একটা সময় পুঁথির খুব কদর ছিল, এখন আর নেই। তবে ভিন দেশের ঠিকই কদর আছে। আপন জিনিস আপন হেলায় যদি হারাতে হয়, এর চেয়ে আফসোস আর কি হতে পারে? অভিজ্ঞতা থেকে বলছি জনাব, ওরকম দু চারটে সাগরেদ আমারও জুটেছিল, টেকেনি। এই রক্তের টান আর মাটিকে টানে না, শুধু করে আকাশে উড়ে যেতে চায়। আবার ধপ করে যখন নিচে পড়ে যায়, তখন আর এর কোনো অর্থ থাকে না। এই মাটিকে মায়া করতে হয় জনাব, এই মাটিকে মায়া করতে হয়, নতুবা নতুবা সে এর কি প্রতিদান দিতে পারে? খুবই সত্যি কথা বলেছেন আপনি। আপনি অবশ্য সত্যি কথাগুলো অনেক সুন্দর করে বলেছেন। জি ধন্যবাদ জনাব। আসলে সময়টাই এমন হয়ে গেছে না, মানুষ এখন সুন্দর করে কথাও বলতে জানে না। যাক সে কথা, চলেন জনাব আমরা সামনে যাই। আগে যদি জানিতাম, আগে যদি জানিতাম হবে এই পরিণাম, তোমার সরকারতে এত তেল মারতাম না, কথা রাখলা না বন্ধু। গাজী ভাই কো আপনি নেকলা? গাজী কই, আমি কেমনে কমু? তা প্ল্যান প্রোগ্রাম কিছু করছেন নাকি? কেমনি কি? পাখির খবর কি? পাখি কই? এই পাখি তো সরকার বাড়ি গেছে, পুরান বাড়ি, স্মৃতি দেখবার। পাখিরে যেমনি হোক চলে বলে কলে কৌশলে বকপট্টির জঙ্গলে আনতে হইব। এইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, এই সময় মতো পাখি আপনার কাছে পৌঁছে যাব। আপনি খালি মাথা ঠান্ডা করে কাজটা সারতে পারলেই হয়। অনুষ্ঠান কোন সময়? এই অনুষ্ঠান ধরেন সন্ধ্যার দিকে শুরু হয়ে যাব। তা একটা কথা পাই, সেটা হচ্ছে রাইতের আন্ধারের মধ্যে কামটা সারা লাগবে। আহা, আন্ধারের মধ্যে কাম শেষ হয়ে যাবে। তো কিছু তো খাওয়া দাওয়া হয় নাই মনে হয়, আমি খাওয়ার দাওয়ার ব্যবস্থা করি, বহেন নাকি? তাকে নিয়ে নে। গাজী খাওয়ানোর ব্যবস্থাই করতে গেছে, তুমি যাও। যেমন হ্যাঁ যাও এখন। সাবধানে থাকেন। কেন? আগে যদি জানিতাম হবে এই পরিণাম, তোমার সরকারতে এত তেল মারতাম না, কথা রাখলা না বন্ধু, কথা রাখলা না, কথা রাখলা না বন্ধু। নমস্কার। আপনি কে? জি
আমি নবীন পাঠক। কি চাই? একজন লোক আমাকে এখানে বসিয়ে রেখে গেলেন। উনি সম্ভবত এবারে জামাই হবেন। উনি আমাকে পুঁথিপাঠের জন্য বায়না করে নিয়ে এসেছেন। হ্যাঁ, বসুন। ধন্যবাদ। কি যেন নাম বললেন? জি জি, আমার নাম নবীন পাঠক। কিন্তু আপনি তো বেশ প্রবীণ হয়ে গেছেন। এটা আপনি যথার্থই বলেছেন। পুঁথির পাঠ গাইতে গাইতে কখন যে আসলে প্রবীণ হয়ে গেলাম নিজেই টের পেলাম না। তাছাড়া আমার একটা পুতুল নাচের দলও আছে। বিভিন্ন সময় বিভিন্ন মেলায় মেলায় গিয়ে আমি পুতুলের নাচ দেখাই। আর আপনার জামাই যে আমাকে কী করে খুঁজে পেল সেটাই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে কি, এত টাকার বায়নার কথা শুনে প্রথমে অবাকই হয়ে গিয়েছিলাম। তাছাড়া আজকাল তো পুঁথিপাঠের জন্য কেউ বায়নাও করে না। তা কি পুঁথি শোনাবেন? আমার কাছে হরেক রকম পুঁথির বই আছে। এই যেমন ধরুন, কবি আলাউলের পদ্মাবতী আছে, সয়ফুল মুলুক বদিউজ্জামান আছে, মহুয়া সুন্দরী আছে, এবং মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু আছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আজকাল এসবের কদর একদম কমে গেছে। এখন তো কেউ পুঁথি শুনতেই চায় না। আমার নিজের তৈরি কিছু পুঁথি আছে। আচ্ছা, তাছাড়া আপনি শওকত আলী সাহেবের কথা শুনেছেন? ঔপন্যাসিক? জি, আমি ওনার দুটো বিখ্যাত উপন্যাস পুঁথিতে রূপান্তরিত করেছি। উপন্যাস দুটি হচ্ছে উত্তরের খ্যাপ এবং ওয়ারিশ। বাহ বাহ, বেশ, খুব ভালো। তো আমাকে শোনাবেন নাকি দু এক লাইন? অতি অবশ্যই, অতি অবশ্যই। শোনান দেখি। বদল ভাই, গ্রামের বৌদি সবার কওয়া হয়েছে? আর ওই যে লাইট টাইটগুলোর যে ব্যবস্থা করতে গেছিলাম, এগুলো করছো? আমার তো কোনো টেনশন করতে হবে না। যাও দিলে যেমনি কইছো না, যাও যাও। আরে আমার কাকা, এত তাড়াতাড়ি চলে আসলো, অনুষ্ঠান তো অনেক দেরি। আইলাম তোদের আয়োজন বাজন দেখতে আইলাম। হেজাক আছে হেজাক? আরে হেজাক বেজাক লাগবো কেন? আমি তো পুরা মানে লাইটিং করে পুরা লাইট টাইট দিয়ে তো পুরা পুঁথির আসর জমাই দিব। হ্যাঁ, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা কাকা, এই লাইটিং টাইটিং তো সবই করুম। গ্রামের মানুষ পুঁথি শুনতে আইব তো? আরে আসবো আসবো। এই এখন চাঁদনি রাত না, এইটারে কয় আশ্বিন মাসে চাঁদনি। এই চাঁদনি মনে কর ভোর পর্যন্ত আকাশে থাকবো। এইটারে কয় গিয়ে তোর কি জানিস? চাঁদনি পশর রাইত। আচ্ছা, ওই যে নেত্রকোনা থেকে যিনি আসছেন নবীন পাঠক। হে কই? এই তো দিব্যি আরামে আছে, সরকার বাড়ি পায়ের উপরে পাও দিয়ে খালি খানা পিনায় ব্যস্ত। সন্ধ্যাবেলায় আমরা গিয়ে তারা নিয়ে আসুম। আচ্ছা কাকা, তুমি এখন যাও, শিলেরি নিয়ে আসো। আচ্ছা, গ্রামের মধ্যে হঠাৎ করে ম্যানেজার সাথে দেখলাম। আমার না কেমন জানি সন্দেহ লাগতেছে। কেমন সন্দেহ? আরে ম্যানেজার সাহেব তো আসবারই পারে, তো এর লগে চেয়ারম্যানের জানিস বাজান, আমার না মনের ভিতরে কেমন জানি ও ডাকতেছে। আচ্ছা কাকা, মানে তোমাকে ওই যে বয়স হলে একটা ঝামেলা হয়ে যায়, খালি এই যে মনের মধ্যে কু ডাকে, মানে কু ডাকনের আর কোনো সময় পায় না। আজকে একটা উৎসবের দিন, হ্যাঁ, এত বছর পর আমাকে গ্রামে একটা আনন্দের উৎসব হইতেছে, পুঁথির আসর।
হ্যাঁ এই পুতির আসর হইবা আজকে, তুমি আজকে কইতাছো তোমার মধ্যে কু ডাকতেছে এই ডাকতেছে। ধর কাকা, এগুলো ভালো লাগে না, একটু ভালো কথা কও, আনন্দের কথা কও। তুমি যাও তো শিলুরে নিয়ে আসো, যাও। হ্যাঁ সেগুলো তো আবার নিয়ে আসতে হইব। হ্যাঁ আমি যাই গে। আর এই যে শোনো, এই যে এখন আর এই কুমু জানি কম ডাকে একটু, বুঝো নাই? আরে বাজান মনের মধ্যে যেটা ঢুকেছে। হইছে, যাও।